এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আমার উম্মতের যত পেছনে যাবে, অর্থাৎ যত পরে, তত তাদের ভিতরে ইখতিলাফ দেখা যাবে, মতানৈক্য দেখা যাবে। ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক মতভেদ তাদের ভিতরে দেখা যাবে, ইখতিলাফ দেখা যাবে। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসটি মিশকাতের 30 নম্বর পৃষ্ঠার মধ্যে আলোচিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো একটি হাদিস বর্ণনা করলেন। নবীজি বলছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। ওই সময় নবীজি বলছেন, আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে। কিভাবে আঁকড়ে ধরবে? আল্লাহর নবী বললেন, ওয়া খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, অর্থাৎ আমরা এই শব্দ থেকে বুঝে নেব খুলাফায়ে রাশিদিন, তারা যে আল্লাহ রাসূলকে পুঙ্খানুপুঙ্খানুরূপে তার আদর্শকে গ্রহণ করেছিলেন, মেনেছিলেন, যার কারণে হাদিসের ইবারতের মধ্যে তাদের কথাগুলো আল্লাহ পাক রাসূল তুলে দিয়েছেন, অর্থাৎ তাদের আদর্শকে গ্রহণ করবে। অর্থাৎ আমার খুলাফায়ে রাশিদিন তাবিঈন তারা কোন মতের উপরে ছিল, এই জন্য তাদেরকে অনুসরণের কথা আল্লাহ রাসূল তখনই বলে গিয়েছেন। তারপরে তিনি বলছেন, তামাসসাকু, তোমরা আঁকড়ে ধরবে, ওয়াদ্দু আলাইহা বিন নওয়াজিজ, শক্ত মজবুত ভাবে আঁকড়ে ধরবে, মাড়ির দাঁত দিয়ে। আপনি সামনের দাঁতগুলো দিয়ে যদি কোনো কিছু ধরে আটকাইতে চান, যতটুকু শক্তি থাকবে মাড়ির দাঁত দিয়ে ধরবেন, দেখবেন ওটার দ্বিগুণ পরিমাণে শক্তি আছে। আল্লাহ রাসূল বললেন, তোমাদের মাড়ির দাঁত দিয়ে মজবুত ভাবে ওটাকে আটকে রাখবে, ধরে রাখবে, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। অর্থাৎ কোরআন এবং সুন্নাহকে যদি আমরা মেনে নিতে পারি, আমরা যদি ওইটাকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারি, ধরে রাখতে পারি, আল্লাহ রাসূল বলছেন তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা আল্লাহ এবং তার রাসূলের পথে চলতে পারবে।